তো এই যে টাকা তুলে ফেললাম, আমার মনে হয় মাথা ব্যথা করতেছে। আমার ভিতরের যে কি ফিলিংস এটা আসলে কোনো ভাষাতেই বলে বোঝানো সম্ভব না। এটা কি আমার স্যার? এটা তোমার জন্য স্যার পারি আছে। এমন একটা জিনিস যা সবারই প্রয়োজন, সবসময়ই প্রয়োজন, সব বয়সেই প্রয়োজন, যার জন্য পুরো পৃথিবীর মানুষ দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে। শত শত বাধা পেরিয়ে কেউ গ্রাম থেকে শহর, কেউ দেশ থেকে বিদেশ ছুটে চলেছে। সবারই একটা জিনিসই প্রয়োজন, বাট হোয়াট এক্স্যাক্টলি ডু উই নিড? হ্যালো, আমি রাকিব, খুবই ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা আমাকে অনেকেই আর স্টোরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে চিনেন। তবে আমার ভিডিও বানানোর যাত্রা শুরু হয়েছিল 2020 সালে। 2020 সালে বললে আসলে ভুল হবে, 2017 সাল থেকে আমি এইসবের সাথে আছি। তবে এই চলার পথে অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেকবার হোঁচট খেয়েছি, ভাবছি আর ভিডিও বানাবো না, লোকেদের অনেক কথা শুনেছি, কিন্তু থেমে যায়নি। আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির সকল ব্যর্থতার গল্প জানাবো একদিন সিলভার প্লে বাটন হাতে নিয়ে, ইনশাল্লাহ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আর আজকে আমি খুবই খুশি। আজকে আমার ফেসবুকের প্রথম টাকা আসছে, তো সেটা আমি আজকে তুলতে যাব। তো দেখা যাক কি করা যায়। আমি আসলে খুবই এক্সাইটেড। জীবনের প্রথম আমার যে কিরকম ফিলিংস আমি আসলে বলে বোঝাতে পারবো। চলেন চলেন। তো এখন আমি টাকা তুলবো, এই হচ্ছে কার্ড। জীবনে কোনোদিন এটিএম থেকে টাকা তুলিনি, আজকেই ফার্স্ট। কেমনে টাকা তুলতে হয় তাও জানি না। তো এই যে টাকা তুলে ফেললাম, আমার মনে হয় মাথা ব্যথা করতেছে। ভিডিও বানিয়ে যে সত্যি টাকা ইনকাম করা যায়, আজকে আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করলাম। এর আগে তো অনেক দেখছি, কিন্তু আজকে আমি এত কষ্টের পরে টাকা ইনকাম করতে পারলাম। তো এখানে যত টাকাই থাকুক, এই টাকা আমার কাছে অনেক কিছু। এর আগে প্রমোশনের বা স্পন্সরের টাকা হয়েছে, কিন্তু এত টাকা একসাথে কোনোদিনই আমি ইনকাম করি নাই। আজকে লাইফে ফার্স্ট। আমার ভিতরের যে কি ফিলিংস এটা আসলে কোনো ভাষাতেই বলে বোঝানো সম্ভব না। আমার এক্সপ্রেশন দেখে হয়তো বা বুঝতে পারেন। তো আমি বলবো এই টাকাটা শুধু আমার না, এই টাকাটা আপনাদের সবার। শুধু আপনাদের কারণে আমি এই টাকাগুলো আজকে ইনকাম করতে পারছি। তো এই জন্য আমার লাইফের ফার্স্ট ইনকাম দিয়ে আমি ভালো কিছু করতে চাই। আর এইখানে কত টাকা আছে তা ভিডিওর শেষে বলে দিব। ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে কি করা উচিত, এর জন্য যে একটা রিলস পোস্ট করেছিলাম, সেইখানে অনেক সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি। সবকিছু মিলিয়ে ভাবলাম একটা ইতিমখানা ও মাদ্রাসায় একবেলা খাওয়ানোর ব্যবস্থা করা যায়। যেই ভাবনা সেই কাজ। একটা ইতিমখানা খুঁজে বের করলাম এবং হুজুরের সাথে কথা বলে আগামীকাল দুপুরের জন্য খাবারের আয়োজন করব বলে ঠিক করলাম। আর এর মধ্যে আমার বাবা মায়ের জন্য ছোট্ট গিফট কিনলাম। আজকে ফেসবুক থেকে একটা হয়েছে। মায়ের জন্য শাড়ি, বাবার জন্য শার্ট। এটা কি আমার স্যার? এটা তোমার ফুলতা। হ্যাঁ, ফুলতা। তার সাথে নানার জন্য লুঙ্গি, নানির জন্য একটা শাড়ি এবং রাইসা মেহেরিনের জন্য জামা। ফেসবুক থেকে টাকা পেয়েছি, আবার সেই টাকা দিয়ে সবার জন্য কিছু কিনেছি। এর জন্য তো আমার বাবা মা বিরাট খুশি। আর এই মুহূর্তে আমার যে কতটা ভালো লাগছিল। জামার দিন টাকা রাইসা, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমাদের রাইসা সারপ্রাইজ কে বলে সারপ্রাইজ। রাইসা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাহলে চোখ বন্ধ করো। দাঁড়াও, চোখ খুলো না কিন্তু। তোমার জন্য নতুন জামা। রানী কথা করতেছে, পড়াই দেবো তোমারে। এটা তোমার পছন্দ হয়েছে? এই জুতা হচ্ছে তোমার জামা। হ্যাঁ, তোমার জামা আছে, তোমার জন্য আর একটা নতুন জামা। হ্যাঁ, শাড়িও আছে তোমার। আচ্ছা ঠিক আছে।
next day. আর এখন আমরা যাব হচ্ছে বাজার করতে। তো চলো যাওয়া যাক। বাজার থেকে কি কি কিনতে হবে এর জন্য হুজুর আমাদেরকে একটা লিস্ট দিয়েছিলেন। এই লিস্ট অনুযায়ী এখন বাজার করব। গরম ধরছে এখন। পড়ছিলাম তো সকালে আমার 4টা না 5টা, তার উপরে আমার চাদর। এখন প্রচুর গরম করতেছে কারণ কাজ করে আসলাম। আমাদের বাজার করা সব শেষ, এখন এই যে রান্না বাড়ার কাজ শুরু হবে আর কি। এই মাদ্রাসায় ছাত্র সংখ্যা প্রায় 27 জন, আর আমরা আছি 3 জন। সবাই মিলে কাজ করতেছি বলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হচ্ছে এবং আমাদের সবার অনেক ভালো লাগতেছে। আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে, আর প্রায় আধা ঘন্টা পরে তারপর খাওয়া দাওয়া শুরু হবে আর কি। আজকের সারাদিনের সময়টা আসলে অনেক ভালো ছিল। বাজার করা থেকে শুরু করে সবজি কাটাকাটি, তারপর রান্না এবং সবশেষে সবার সাথে বসে একসাথে খাওয়া দাওয়া। দ্যাট ওয়াজ অ্যামেজিং। ও তোমাদের তো বলাই হয় নাই, ফেসবুকের প্রথম ইনকাম হিসাবে আমি 17,000 টাকা পেমেন্ট পেয়েছিলাম, আর তোমাদের জন্যও কিন্তু গিফট আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার আর 1 লাখ ফলোয়ার। সিলভার প্লে বাটন হাতে নিয়ে তোমাদের সাথে আমার জীবনের ব্যর্থতার গল্প তোমাদের সাথে শেয়ার করব। চিল ব্রো।